আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার একটি নতুন সর্বপ্রথম ভিডিওতে আমার চ্যানেলে। এটি আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। এই ভিডিওতে আমি বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভিডিও ছাড়বো, গ্রাফিক্স ডিজাইনের কোর্স ছাড়বো এবং বিভিন্ন ধরনের গ্রাফিক্সের টিপস অ্যান্ড ট্রিক্স ছাড়বো। তো আজকের এই ভিডিওটি যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর। তো গ্রাফিক্স ডিজাইনের সর্বপ্রথম ক্লাস গ্রাফিক্স ডিজাইনিংয়ের। তো সর্বপ্রথম ক্লাসটি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন ক্লাস গ্রাফিক্সের। গ্রাফিক্স ক্লাস শুরু করার জন্য, গ্রাফিক্সের কাজ শুরু করার জন্য আমাদের যে বিষয়টি সর্বপ্রথম জানা দরকার সেটা হচ্ছে গ্রাফিক্সের বিষয় জানা দরকার, গ্রাফিক্সের ইন্ট্রোডাকশন। তো আজকে আমরা যে বিষয়ে সর্বপ্রথমত কথা বলবো সেটা হচ্ছে টুডে উই উইল টক অ্যাবাউট গ্রাফিক্স ডিজাইন। এখন সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা কী? Graphics design is an art of typography, photography, and illustration that helps with the visuals, communication, and problem-solving processes. গ্রাফিক্স ডিজাইন হলো টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্র অঙ্কনের একটি শিল্প যা ভিজুয়াল যোগাযোগ এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া করতে সাহায্য করে। আমি যদি সহজ ভাষায় বুঝাই তাহলে গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন হচ্ছে নিজের কল্পনা কে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কল্পনা করে থাকি যে আমি এই ধরনের একটা পোস্টার ডিজাইন করব। আমি বাইরে একটা লিফলেট দেখলাম, সেই লিফলেটটা দেখে আমার মনে এরকম একটা পরিকল্পনা আসলো যে আমি এটা বানানোর চেষ্টা করব, কিন্তু আমি কিভাবে করব সেটা আমি জানি না। তাই গ্রাফিক্স ডিজাইন হচ্ছে নিজের কল্পনাকে ভিজুয়ালি মানুষের কাছে প্রকাশ করা। এছাড়াও আমরা এই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে যোগাযোগ, তারপরে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। এটা হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইন। তারপরে গ্রাফিক্স ডিজাইন তিন ধরনের: টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। এই তিনটা বিষয় এখন আমরা জানবো যে এই তিনটা বিষয় কি এবং এগুলোর কাজ কি। এখন এই তিনটা বিষয় জানার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই যে গ্রাফিক্স হলো দুই ধরনের হয়। গ্রাফিক্স ডিজাইন দুই ধরনের হয়, একটা হলো স্ট্যাটিক গ্রাফিক্স, একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। এখন স্ট্যাটিক গ্রাফিক্সটা কি? স্ট্যাটিক গ্রাফিক্স হচ্ছে are static graphics that are created without animation or movement such as logos, posters and infographics. স্ট্যাটিক গ্রাফিক্স হলো স্থির গ্রাফিক্স যা অ্যানিমেশন বা নড়াচড়া ছাড়া তৈরি হয়, যেমন লোগো, পোস্টার এবং ইনফোগ্রাফি। মানে স্ট্যাটিক গ্রাফিক্স হচ্ছে সহজ ভাষায় যেইটা চলাচল করতে পারে না। আমি যদি একটা উদাহরণ দেই, আমি যদি আমার ক্রোমে যাওয়ার পর আমি এখানে যদি লিখি ম্যানিপুলেশন লেখার পর আমি যদি ইমেজেসে যাওয়ার পর এখানে আমি দেখতে পারবো অনেক ধরনের ম্যানিপুলেশন। এই যে একটা ম্যানিপুলেশন, তারপরে এই যে একটা ম্যানিপুলেশন, এইগুলো হচ্ছে আমার স্ট্যাটিক গ্রাফিক্সের অংশ। কারণ এগুলো হচ্ছে জাস্ট একটা ছবি, এটা কোনো ভিডিও না, এগুলো নড়াচড়া করতে পারে না। অর্থাৎ স্ট্যাটিক গ্রাফিক্স কি? যে সকল মানে যেই ডিজাইন মানে অথবা বলা যায় যে বিভিন্ন ধরনের ইমেজ যেগুলো মানে চলাচল করতে পারে না, সেগুলো হচ্ছে আমার স্ট্যাটিক গ্রাফিক্সের অংশ। তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স কি? মোশন গ্রাফিক্স ইজ এ টেকনিক ফর ব্রিঙ্গিং স্টিল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এলিমেন্টস টু লাইফ থ্রো অ্যানিমেশন অর মুভমেন্ট। মোশন গ্রাফিক্স হলো স্থির গ্রাফিক্স এবং ডিজাইন উপাদানগুলোকে অ্যানিমেশন বা গতির মাধ্যমে জীবন্ত করে তোলার একটি কৌশল। এখন আমরা বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাডস দেখে থাকি যেখানে তারা নিজেদের প্রোডাক্টটাকে মানুষের কাছে তুলে ধরে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে যাওয়ার পর আমি যদি একটা নিউ ট্যাব নিয়ে এখানে যে আমি লিখি ইউটিউবে যাই যদি আমি অ্যাডস লিখি, অ্যাডস লেখার পর এখানে আমাদের সামনে এই যে কয়েকটা কোম্পানির, এই যে এগুলো হলো কোম্পানির, এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্সের অংশ। এখানে তারা নিজেদের প্রোডাক্ট, এখানে এই ভিডিওটা যারা আপলোড করছে সেই কোম্পানি দেখাচ্ছে যে তাদের প্রোডাক্টটা এরকম, এটা হচ্ছে আমরা কিনতে পারি। এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এটা তৈরি। এই জায়গায় দেখা আছে যে এটা হচ্ছে মোশন গ্রাফিক্স, প্রোডাক্ট অ্যাডসের মাধ্যমে কোম্পানিগুলো আমাদের কাছে ছবিগুলো তুলে ধরতেছে। তারপর এই হচ্ছে মোশন গ্রাফিক্স। তারপর হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ টাইপোগ্রাফি। এতক্ষণ আমরা স্ট্যাটিক গ্রাফিক্স সম্পর্কে জানলাম, এবার আমরা টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন সম্পর্কে জানবো। যেহেতু আমরা এর আগে স্ট্যাটিক আর মোশন দেখে ফেলেছি তাই আমাদের জন্য এগুলো একটু সহজ হতে পারে। তারপর হচ্ছে টাইপোগ্রাফি।
টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফি ইজ এ আর্ট অ্যান্ড টেকনিক অফ ডিজাইন, মডিফাইং অ্যান্ড মেকিং টেক্সট রিডেবল। অর্থাৎ টাইপোগ্রাফি হচ্ছে টেক্সট ডিজাইন পরিবর্তন, টেক্সটের ডিজাইন পরিবর্তন, পাঠ্যযোগ্য করার একটি শিল্প এবং কৌশল। আমি যদি ক্রোমে যাওয়ার পর আমি যদি এইখানে লিখি টাইপোগ্রাফি ডিজাইন, টাইপোগ্রাফি এই যে এগুলো হচ্ছে আমার লেখার মাধ্যমে ডিজাইন করছে, এগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফির অংশ। এই ডিজাইন এখানে এই যে এই ছবি, তারপর হচ্ছে এই ছবিটা, এই বিভিন্ন ধরনের ছবি হচ্ছে আমার টাইপোগ্রাফির অংশ। এগুলোর মাধ্যমে কি আমি একটা লেখাকে একটা ডিজাইন করছি, মানে একটা লেখাকে আমি আরও সুন্দর করছি কিভাবে, ডিজাইন করার মাধ্যমে, ডিজাইন করে আমি ওটা মানুষের কাছে তুলে ধরছি। তাই বলা যায় যে টাইপোগ্রাফি হলো টেক্সট ডিজাইন পরিবর্তন, পাঠ্যযোগ্য করার একটি শিল্প। অথবা বলা যায় যে আমাদের মধ্যে যে এমন অনেক মানুষ আছে যাদের হাতে লেখা কি স্পষ্ট না, ঠিক আছে, হিজিবিজি, ঠিক আছে, সেক্ষেত্রে এবং মানে পড়া যায় না। আবার কিছু কিছু মানুষ আছে যাদের হাতে লেখা খুবই সুন্দর, পড়া যায়, বোঝা যায়, দেখতে ভালো লাগে। এই যে এখানে দেওয়াই আছে যে পাঠের যোগ্য করে তোলা একটি শিল্প। টাইপোগ্রাফি কি? পাঠের যোগ্য করে তোলে এমন একটি শিল্প। তারপর হচ্ছে টাইপোগ্রাফি হচ্ছে প্যাটার্ন। যদি আমরা টাইপোগ্রাফি সম্পর্কে ভালো মতো ধারণা জানতে চাই, মানে ধারণা যদি বুঝতে চাই, টাইপোগ্রাফি সম্পর্কে জানতে হলে আমাদের 5টা বিষয় জানা দরকার সহজ ভাষায়। সেটা হচ্ছে পয়েন্ট সাইজ। পয়েন্ট সাইজ বলতে টেক্সটের আকারকে বোঝানো হয়েছে। পয়েন্ট সাইজ আমার এই যে টেক্সট টাইপোগ্রাফি, এই টেক্সটের যে মেন সাইজ এই যে এইটাকে এখানে বোঝানো হয়েছে যে পয়েন্ট সাইজ বলতে টেক্সটের আকারকে বোঝানো হয়েছে। ফন্ট ফ্যামিলি, ফন্ট পরিবার বলতে লেখার ধরন বোঝায়। আমাদের অনেকজনের হাতে লেখা, যাদের লেখা সুন্দর, তাদের হাতে লেখা বিভিন্ন, মানে এক একজনের হাতে লেখা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। সো সেটাকে বলা হয় কি? ফন্ট ফ্যামিলি। তারপর হচ্ছে লাইন লেন্থ অর্থ দুটি লাইনের মধ্যে দূরত্ব। লাইন লেন্থ এইটা আমার একটা, এই যে এই উপরের এটা একটা আমার লাইন, এই নিচের একটা আমার লাইন, এই দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে আমার লাইন লেন্থ। তারপরে হচ্ছে আমার কি? লাইন স্পেসিং, দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব, দৈর্ঘ্য এবং প্রস্থ। অর্থাৎ এই দুইটা যে লাইন, এই দুইটা লাইনের মধ্যে আমার দৈর্ঘ্য এবং প্রস্থের দূরত্বই হচ্ছে লাইন স্পেসিং। তারপর হচ্ছে লেটার স্পেসিংটা কি জিনিস? লেটার স্পেসিংটা হচ্ছে আমার দুইটি অক্ষরের মধ্যে দূরত্ব। এই যে আমার একটা শব্দ আর এই যে আমার একটা শব্দ, এই দুইটা শব্দের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমার লেটার স্পেসিং বলতে যে এটাও বোঝায় যে এই লেটার আর হচ্ছে এই লেটারের মধ্যে দূরত্ব। আর লাইন লেন্থ যদি আরও সহজভাবে বোঝায় তাহলে এই একটা লাইন, এই একটা শব্দ আর এই একটা শব্দের মাঝখানে কি দূরত্ব, যেটা সেটা হচ্ছে আমার লাইন লেন্থ। আর স্পেসিং হলো এই মাঝখানে যে এই লাইন আর হচ্ছে এই লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটা হচ্ছে আমার লাইন স্পেসিং। তারপর হচ্ছে ফটোগ্রাফি। হোয়াট ইজ ফটোগ্রাফি? ফটোগ্রাফি কি? ফটোগ্রাফি ইজ অ্যান আর্ট from that uses the power of an image sensor to capture an image better. ফটোগ্রাফি হলো একটি চিত্রশিল্প যা চিত্র সেন্সের ক্ষমতার সাহায্যে চিত্রকে আরও ভালোভাবে ধারণ করতে সাহায্য করে। এখন ফটোগ্রাফি বলতে আমরা হলো বিভিন্ন ধরনের প্লেসে যাই, সেই সকল প্লেসে যে আমরা যে ছবিটা তুলি সেটি হলো আমার ফটোগ্রাফি বলতে একটা ছবি তোলা, একটা চিত্রশিল্প এটা, যেটা হচ্ছে আমার কি সেন্সের ক্ষমতা থাকে যে কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট, এরকম একটা ক্ষমতা হচ্ছে আমার ফটো ক্যামেরা। যে চিত্রশিল্প যারা চিত্রশিল্পী মানে যারা ছবি তুলে থাকে তারা এই সকল বিষয় আরও ভালো মতো জানে। এছাড়াও সেন্সর ক্ষমতার মাধ্যমে কি আমরা একটি চিত্রকে আরও ভালোভাবে কি ধারণ করতে পারি, যে আমরা কি অবজেক্টটাকে ধারণ করব নাকি সাবজেক্টটাকে সেই ছবির মধ্যে, এটা হলো আমার সেন্সর ক্ষমতা, চিত্র সেন্সর ক্ষমতা। তারপর হচ্ছে আমার ফটোগ্রাফি সম্পর্কে জানতে হলে 3টি বিষয় জানা দরকার। কি কি? প্রথমটা হচ্ছে লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখন এই জিনিসটা কি? অর্থাৎ যখন আমরা ছবি তুলি তখন কি একটি আমাদের ছবি কতটা অন্ধকার বা হালকা তা বোঝায়। অর্থাৎ আমরা ধরেন একটা প্লেসে গেলাম, সেই প্লেসে যে আমরা হলো ছবি তুললাম, যে আমার প্লেসের পিছনে পাহাড় আছে, পাশে নদী আছে, এর পাশে হলো ঘর বাড়ি আছে, অনেকগুলো ক্ষেত আছে, এমন একটা প্লেসে যে আমরা ছবি তুললাম,
এখন আমার ছবিটা কি উজ্জ্বল মানে ব্রাইট নাকি ডার্ক, সেই জিনিসটা বোঝানোর জন্য আমার লাইট আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি। তারপর হচ্ছে আমার সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট কি? সাবজেক্টের অর্থ এস অবজেক্ট, এর অর্থ বোঝানো হয়েছে যে যে বিষয়টির ওপর ছবি তোলা হয়েছে তা হলো বিষয় এবং বাকি সব কিছু হচ্ছে বস্তু। অর্থাৎ আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমি এমন একটা প্লেসে যা মানে ছবি তুললাম যেটার পিছনে আছে পাহাড়, সাইডে নদী, পাশে একটা গ্রাম, তারপরে আছে হলো ক্ষেত, ঠিক আছে, এমন একটা প্লেসে যে আমি তুললাম। আর ওইখানে কি যদি মনে করেন আমি যে জায়গাটার কথা বললাম ওই জায়গায় যদি আপনার ছবি সহ থাকে তাহলে ওই ছবির মধ্যে আপনি হচ্ছেন সাবজেক্ট, আর বাকি যা কিছু আছে পাহাড়, ঘরবাড়ি, তারপর হচ্ছে আমার নদী, ক্ষেত, এগুলো হলো আমার অবজেক্ট। অথবা যদি আপনি ওই ছবির মধ্যে না থাকেন আপনি তাহলে ওই জায়গায় আপনি বাদে যা কিছু আছে সব হলো সাবজেক্ট। অথবা যদি আমি একটা দুইটা জিনিসের উদাহরণ দিই, যেমন হলো আপনার ছবি আর পিছনে একটা পাহাড়ের ছবি, যদি আপনি ছবির মধ্যে থাকেন তাহলে আপনি হচ্ছেন সাবজেক্ট, পাহাড় হচ্ছে অবজেক্ট। আর যদি সেই ছবির মধ্যে আপনি না থাকেন শুধু পাহাড় থাকে তাহলে পাহাড়টা হচ্ছে আমার সাবজেক্ট। তারপর হচ্ছে পিক্সেলস। একটা ছবিতে পিক্সেলস হলো সব থেকে বেশি মেনটেন করে, কারণ পিক্সেলস হলো একটি গ্রাফিক্স ছবির ক্ষুদ্রতম বিন্দু বা অংশ। এই যে পিক্সেলস, এই পিক্সেলসের মাধ্যমে আমাদের যে ছবির রেজুলেশনটা সেটা আরও বাড়ে। আমরা আমাদের ছবির রেজুলেশনটাকে আরও বাড়াতে পারি এই পিক্সেলসের মাধ্যমে। তাই একটা পিক্সেলস বলতে হলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের কোষ আছে, ঠিক আছে, কোষগুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে। কিন্তু ছবির ক্ষেত্রে এই জিনিসটা আলাদা। ছবির ক্ষেত্রে আমাদের ছবির কোয়ালিটি কতটুকু ভালো সেটা হলো আমরা এই পিক্সেলসের মাধ্যমে বুঝতে পারি। তারপরে নেক্সট হলো আমরা হলো তিনটি বিষয় বুঝতে পারলাম, যে মানে দুইটা বিষয় বুঝলাম। এবার হলো লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে কি আমার ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনটা কি? ইলাস্ট্রেশন is a decoration of different kind of drawing which helps to communicate and explain. চিত্রাঙ্কন হলো বিভিন্ন ধরনের অঙ্কনের একটি অলঙ্করণ যা যোগাযোগ এবং ব্যাখ্যা করতে সাহায্য করে। এবার এবার আমরা একটা জিনিস খেয়াল করি। প্রথমে বলছে যোগাযোগ। এখন এই ইলাস্ট্রেশন মানে আঁকাআঁকি, এটা আমাদের কিভাবে যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে। তো আমরা এই যোগাযোগ কিভাবে করতে পারি, মানে ধরেন যে আমার একটা একটা অবস্থা, যেমন মনে করেন আমাদের এখানে আগামীকাল মানে এর আগের দিন, ঠিক আছে, ইয়েস্টারডে আমাদের এখানে একটা ঝড় হয়েছে অথবা আমাদের এখান দিয়ে বন্যা গেছে, সে সকল অবস্থায়, ঠিক আছে, সেই সকল অবস্থা আমি একটা চিত্র অঙ্কন করলাম, ঠিক আছে, সেই অবস্থার যে আমাদের এখানে একটা বন্যা হয়েছে এই অবস্থার আমি একটা চিত্র অঙ্কন করলাম। করার পর এবার আমি যদি এটা অন্য কাউকে দেখাই তাহলে এটা হলো কি, এই চিত্র অঙ্কনের মাধ্যমে কি আমি আরেকজন ব্যক্তিকে বুঝালাম যে আমাদের এখানে এটা হয়েছে। আমি এটার মাধ্যমে কি যোগাযোগ করতে পারলাম ব্যক্তির সাথে, যে আমি ব্যক্তিকে বললাম যে আমাদের এখানে চিত্র অঙ্কনের মাধ্যমে আমি ব্যক্তিটাকে দেখালাম যে আমাদের এইখানে এটা এই সমস্যা হয়েছিল, এই প্রাকৃতিক দুর্যোগটা হয়েছিল, সেটা আমি ছবি তোলার মাধ্যমে অপর একজন ব্যক্তির কাছে তুলে ধরলাম। তারপরে কি বলছে, ব্যাখ্যা করতে সাহায্য করে। ব্যাখ্যা করতে কিভাবে সাহায্য করে, আমরা মনে করেন কোনো কিছু যদি বোঝানোর হয়, ঠিক আছে, যেমন অনেক সময় হলো যারা হলো শিশু, ঠিক আছে, নার্সারি, তাদেরকে যখন হলো অনেকে হচ্ছে বুঝাতে পারেন, অথবা ধরেন এরা না বলা আমরা বিভিন্ন ধরনের লিফলেট দেখি, ঠিক আছে, অথবা পোস্টার দেখি যেখানে দেওয়া থাকে আমাদের স্কুলে ভর্তি হবেন, ঠিক আছে, ক্লাস 10 কেজি থেকে 10ম শ্রেণী পর্যন্ত, এমন অনেকগুলো আমরা পোস্টার দেখি, ঠিক আছে। এই পোস্টারগুলোর মাধ্যমে সে আমাকে ব্যাখ্যা করলো যে তার স্কুলে ভর্তি চলছে, আপনি এখানে ভর্তি হন, আপনার শিশুকে আপনি এখানে ভর্তি করান। তাই এটা হলো কি একটা হলো আর্টের মাধ্যমে আমাকে ক্লিয়ার করে দিছে, এটা হচ্ছে আমার ইলাস্ট্রেশন। তারপরে হচ্ছে আজকের ভিডিওর শেষ বিষয়, সেটা হচ্ছে কি ইলাস্ট্রেশন সম্পর্কে জানতে হলে তিনটি বিষয় জানা দরকার। কি কি? টেক্সট, কনসেপ্ট, প্রসেসেস। প্রথমে হলো টেক্সট। টেক্সট কি বলতে একটি চিত্র বা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে একটি দৃশ্যমান উপাদান হিসেবে লিখিত শব্দ, সংখ্যা বা প্রতীকগুলিকে একভূত করার অনুশীলনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে মানে অনেক আঁকাআঁকি আছে, ঠিক আছে, আমরা অনেকেই এরকম আঁকাআঁকি করি যেটার মধ্যে কি আমাদের অনেক সময় লেখার প্রয়োজন হয়,
ঠিক আছে। অনেক ধরনের টেক্সট মানে করেন আঁকা আঁকি আছে, যেগুলোর মধ্যে টেক্সটের মাধ্যমে হলো লেখালেখি আছে, সেই টেক্সটটাকে ডিজাইন করছে, অঙ্কন করে আরেকজনের কাছে উপস্থাপন করা যায়। এরকম একটা শব্দ, ঠিক আছে, লিখিত শব্দ, দৃশ্যমান উপাদান হিসেবে লিখিত একটা শব্দ, সংখ্যা বা প্রতীককে একীভূত করার অনুশীলনকে বোঝানো হয়েছে। তারপরে আমার আছে কনসেপ্ট। এর মানে হচ্ছে যে আমরা এটিকে যে জিনিসের ওপর ভিত্তি করে আমরা একটি চিত্রটি আঁকবো তা হলো ধারণা। কনসেপ্টটা যদি আরেকটু সহজভাবে বুঝে, আমি জানি আপনার মধ্যে অনেকে অনেক ব্রিলিয়েন্ট আছেন যারা বুঝে গেছেন যে কনসেপ্টটা কী জিনিস। কনসেপ্টটা হচ্ছে জাস্ট মনে করেন আমি একটা চিত্র আঁকবো, ঠিক আছে, এখন আমার কাছে যদি চিত্র আঁকার জন্য কোনো বিষয় না থাকে, কোনো ধারণা না থাকে, তাহলে কি আমি চিত্রটি আঁকতে পারবো? অবশ্যই না। আমার কাছে যদি ওই বিষয়ে যে বিষয়ে আমি চিত্রটি আঁকবো সেই বিষয়ে যদি আমার কোনো ধারণা না থাকে, তাহলে আমি সেই চিত্রটি আঁকতে পারবো না। তাই যখনই আমরা অঙ্কন করব, ইলাস্ট্রেশন করব, তখন আমাদের অবশ্যই একটা ধারণা মাথায় রাখতে হবে যে আমি এই কনসেপ্টের ওপর আমি আমার আমার ইলাস্ট্রেশনটা আমি করব। তারপরে হচ্ছে প্রসেসটা কি? প্রসেস হচ্ছে টেক্সট ও কনসেপ্টের মাধ্যমে আমরা যে চিত্র তৈরি করলাম তাই হচ্ছে প্রসেসটা কি সহজভাবে যদি বোঝাই, প্রথমে কি আমরা টেক্সট সম্পর্কে জানলাম যে এই আঁকাআঁকির মধ্যে আমরা কি টেক্সট জিনিসটাও যুক্ত করতে পারি, এই টেক্সট জিনিসটা যুক্ত করার মাধ্যমে কি আমরা আঁকাআঁকি করতে পারি। তারপরে কি একটা ধারণা নেওয়ার মাধ্যমে আমরা কি আঁকাআঁকি করব, ধারণা নিয়ে একটা আঁকাআঁকি করব। এই দুইটা জিনিস, টেক্সট আর হচ্ছে কনসেপ্ট, এই দুইটা জিনিসের সমন্বয়েই আমরা এর প্রসেস। অর্থাৎ আমি কি একটা টেক্সট অ্যাড করলাম এবং আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইন সম্পর্কে আমার কি একটা ধারণা থাকলো, এইটাই হচ্ছে আমার প্রসেস। এই দুইটা জিনিস মিলিয়ে যে কাজটা আমি করলাম, যে চিত্রটা আমি আঁকলাম, সেটাই হচ্ছে আমার প্রসেস। আমি যে করলাম, চিত্রটা আঁকলাম, সেটা হচ্ছে আমার প্রসেস। তো এটাই হচ্ছে গ্রাফিক্সের ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে। তো যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিওটা বারবার দেখবেন অথবা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। যদি ভিডিওটা মানে আমার ভিডিওতে ইন্ট্রোডাকশন সম্পর্কে বুঝতে না পারেন গ্রাফিক্সের, তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ভাইয়া আমি আপনার এই বিষয়টা বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে আমরা এই যে আমাদের যে দুইটা সফটওয়্যার আছে আমাদের, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনে আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হয়, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো প্রথমে আমরা ফটোশপের কাজ করব, এরপর হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করব। তো পরবর্তী ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপ যে বিষয়, ঠিক আছে, আমরা এই সফটওয়্যার নিয়ে কাজ করব, পেজ সেট আপ করবো। এটাতে পেজ সেট আপের ক্লাসটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আজকের এই ক্লাসটা এতটুকুই। আশা করি আপনাদের কাছে আমার এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকমই নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন যেন।